তো চললেই দুই ইলাহা হয়। বলবেন কিভাবে? যেমন ধরেন আপনি কিতাবের আইন বিধান মানতেছেন, আপনি আর কিছু মানেন না, তার মানে আপনি আল্লাহকে মানতেছেন ইলাহ হিসাবে। আর যদি এই কিতাবের আইন বিধান মানতে গিয়ে আপনি মানুষের আইন বিধান দ্বারা আল্লাহর ইবাদত করেন, তখন আল্লাহ হলো আপনার ইলাহ আর মানুষও হলো আপনার ইলাহ। তখন আপনি দুই ইলাহ হয়ে যাবে, দুই ইলাহ। আর যদি আপনি মানুষের আইন মানেন, সাথে সাথে নিজের খেয়াল খুশির আইন মানেন, নিজের মন যা বলে সেটা করেন, তখন আপনার অন্তর হয়ে যাচ্ছে আপনার ইলাহ, আপনার খেয়াল খুশি হয়ে যাচ্ছে আপনার ইলাহ। তখন দুই ইলাহ হয়ে গেল। আল্লাহ বললেন 45 নম্বর সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে, আফার আইতা মানিত্তা খজা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে লক্ষ্য করিয়াছ, তাহাকে লক্ষ্য করিয়াছ, যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলাহা বানাইয়া লইয়াছে। ইলাহা তো আল্লাহ, কিন্তু সে কি করছে? সে নিজের খেয়াল খুশিকে ইলাহা বানিয়ে নিল। তার মানে সে নিজের ইচ্ছা মতো চলতেছে। আল্লাহ যে আইন দিছে সে আইন বাদ দিয়ে নিজের খেয়াল খুশি যেটা বলে সেটা মানে।